हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो आज के তোমাদের সাথে আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের সাথে শেয়ার করব বলে এই যে দেখো, এত সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। সকাল বলতে এখন মাত্র 7:30 8টা বাজবে হয়তো বড়জোর। তো আমাদের স্কুল থেকে ট্রেনিং আছে, মানে প্রশিক্ষণ আর কি, বাইরে যেতে হচ্ছে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব পুরোটা ব্লগটা বানালাম। সেই জন্য একটু দেরি হয়ে গেছে। স্কুলের সামনে বাস চলেই এসেছে। ছেলে আর ওর বাবাও যাবে এক জায়গায়, সেই জন্য আমাকে ড্রপ করে দেবে। ওই বাসটা যখন দাঁড়ায় চলে এসেছি, আমাকে নামিয়ে দিয়েছে। যে আমাদের স্কুলের সবাই দেখো এসে এখানে চলে এসেছে, সবাই এসে হাজির মোটামুটি। তো ওরা যাবে একটু বেড়াতে বলতে আমারই মাসির বাড়িতে অনুষ্ঠান আছে, পুজো আছে, ওরা চলে যাবে। তো আমি চোখের অবস্থা হচ্ছে কেমন, প্রচণ্ড রোদ্দুর। তাই এখন তো জানোই কেমন দাবদাহ, সূর্যের তাপ কেমন। তো আমরা বেরিয়ে পড়লাম। বাসটা দেখানো হলো না, রাস্তায় যাচ্ছি। তো তোমাদের সাথে পুরোটাই থাকছে, ঠিক আছে? থাকবো সাথে। আর সাবস্ক্রাইব করো, কেমন লাগছে সেটাও জানাবে কমেন্টে। জায়গাটার নাম হচ্ছে সীমান্ত জামনা বারবেকিয়া লাইন, খড়গপুর থেকে একটু ভেতরে। তোমরা নিশ্চয়ই জানো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভাগ আছে। আর আমাদের এই সারদা শিশু মন্দিরের গোটা পশ্চিমবাংলায় বাইরেও রয়েছে, শাখাগুলো রয়েছে। তো আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নগর সংকুলে যতগুলো স্কুল আছে সেইগুলো থেকে সবাইকে নিয়ে একটা প্রশিক্ষণ যেতেই হবে, একদম পারবো না। তো খুব সুন্দরভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম, সবাই মিলে বাসে। খুব ভালো লাগছিল। জায়গাটাও যত সুন্দর, স্কুলটাও তত সুন্দর, ওখানে মানুষজন খুব সুন্দর। চলো সাথে থাকো, তোমাদেরকে তো পুরোটাই দেখাবো। এই যে নেমে পড়েছি রাস্তায়, যে বাস থেকে যে বিদ্যাসাগর লেখাই আছে, বিদ্যাসাগর বিদ্যাভারতী যে সংস্কারের যে এটা বাসটা আমাদের স্কুল থেকেই দিয়েছিল। এই যে এটা প্রার্থনা কক্ষ। এই যে স্কুলটা চারদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো, বাচ্চাদের শিশুদের খেলার জন্য সব দোলনা, স্লিপিং সব কিছুই রয়েছে। এই যে আমরা সবাই প্রার্থনায় বসেছি, পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো তো হবে। আচ্ছা, এই যে আমাদের খাওয়া দাওয়ার পালা, খেতে বসবো। সেই সময়ও একটুখানি শ্যুট করলাম। তোমাদের সাথে জানোই তো এইসব জায়গায় ভিডিও করা একটু টাফ, কারণ একটা স্কুল তো সব কিছুই একটা থাকে। তো আমি তো মোটামুটি তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো, সেই জন্য লেগে পড়েছি আর কি। তো চলো, এই যে দেখো স্কুল কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানাবে। আর যজ্ঞ হয়েছে, অনেক কিছু হয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয়েছে, যে যজ্ঞকুণ্ড যজ্ঞ হয়েছে। তো আমরা সবাই রাস্তার ধারে লাইন ধরে গেছিলাম, ওখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরেও গেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে। তোমরা সাপোর্ট করলে আমি কিছুটা এগিয়ে যেতে পারবো, এটাই তোমাদের কাছে আশা করছি আমি। এই যে দেখো যজ্ঞকুণ্ডটা, আমাদের যে প্রধানাচার্য উনি যজ্ঞ করেছিলেন। স্কুলের পরিবেশটা এত সুন্দর। যেদিন একদিন গেছি, মানে রবিবার গেছি, সোমবার ফেরত এসেছি, কিন্তু খুব খারাপ লাগছিল আসার দিনে, জানো তো কি আর বলবো। সবারই এই একই ড্রেস, সাদা শাড়ি, সবুজ পাড়, খুব ভালোই লাগছিল। আমাদের স্কুলের তো এটাই ড্রেস। এই যে দেখো স্কুল চত্বরটা কত বড় জায়গাটা। তার আগের দিন তো রাত্রিবেলা একটুখানি বৃষ্টি হয়ে গেছিলো, যজ্ঞটা বাইরেই হওয়ার কথা ছিল, কিন্তু হলো না এই কারণে, কারণ বৃষ্টি হয়ে গেছিলো। আর ওখান থেকে হাঁটা পথে একটুখানি আসলে এই শ্মশানকালী মন্দির, এখানে মন্দিরে আমরা সবাই মিলে পুজো দিতে এসেছিলাম স্কুল থেকেই, মানে সবাই মিলে লাইন ধরে এসেছিলাম। তো এখানে তো অনেক বছর ছাড়া, 14 বছর ছাড়া একটা করে মহাপুজো হয়। তো এটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই জায়গাটা দেখো কেমন লাগছে, খুব বড় মন্দির, দারুণ সুন্দর এলাকাটা। এই যেটা সিংহদুয়ার দিয়ে সবাই প্রবেশ করছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েই আমি সাথে যে বয়স্ক মাসিমা, উনি আমাদের সাথেই কাজ করেন। তো ওনার তো একটু হাঁটাচলা করতে অসুবিধা হয়েছিল, খড়িয়ে উঠলেন। আর আমি তো নিজে ভিডিওটা করতেই পারছি না, ওই জন্য একজনকে ধরিয়েছিলাম। এখানে নাচ গান আবৃত্তি সব কিছুই হয়েছে, যে যার যেটা প্রতিভা। তো আমিও করেছিলাম, আমি হনুমান চালিসা পাঠ করেছিলাম, একটা গান করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে।
যার যা প্রতিভা আছে সেটা করে দেখালো। লাস্টের দিনে তো এরকমই হয়েছিল, আমাদেরকে গিফটও দেওয়া হয়েছিল, একটা করে ছাতা দেওয়া হয়েছিল, খুব আনন্দ হয়েছে। তো আমাদের এই প্রশিক্ষণটা 5 বছর 6 বছর ছাড়া একবার হয়। তো আমাদের এতটাই ভালো লেগেছে, আমরা বলেছি বছরে একবার করে হোক। এটা খুব ভালো লাগে, অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো, সেটা ঠিক হোক বা ভুল হোক দেখো তোমরা বলবে, তবেই না আমি সেটাকে সংশোধন করতে পারবো। তাই না? এই যে এটা যোগ্যটা হচ্ছে ভোর 4টে বলে, কারণ ভোর 4টের সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য পরিবেশটা একটুখানি ভিজে হয়ে গেল, একটু দেরি হয়ে গেল। আমাদের নিয়ম ভোর 4টের সময় উঠে স্নান করে প্রার্থনা কক্ষে আসতে হবে, এই যজ্ঞ হবে, অনেক কিছু ব্যাপার। আমাদের তো শিশু মন্দির, সত্যিই তাই, শিশুদের মন্দির, আর শিশুর মধ্যেই তো ভগবান প্রতিষ্ঠিত থাকেন, তাই না? দেবতার মন্দির, আমাদের স্কুলের নাম সত্যি মন্দির। এমনি বিদ্যালয়কে মন্দিরই বলা চলে, মন্দিরই বলে, কিন্তু আমাদের নামটাই শিশু মন্দির। সত্যিকারের আমরা যে ভগবানের সেবা করতে পারি, সেটা না হয় দেবতা সেই কী বলে মূর্তি, কিন্তু না, আমরা জ্যান্ত দেবতার একদম যে কিনা সেই শিশুর মধ্যে অধিষ্ঠান করছেন, তাদের সেবা করছি। এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। অনেক পূর্ণ করলে তবে এই কাজের সাথে নিজেকে যুক্ত করা যায়। আমি সেই জায়গা থেকে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, সেই জন্য এত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা আছি। দেখো আমরা সবাই বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের স্কুলের ট্রেনিং, তো ট্রেনিংয়ের সময় তো মানে ক্লাস বন্ধ ছিল, সবাই বাচ্চা হয়েছে। এই জন্য সে তো বদমাইশি করে করে দুলাচ্ছে, আরো বেশি করে করে হয়তো ভীষণ ভয় লাগছিল। ওকে যত বলছি আস্তে কর আস্তে কর, তত জোর জোরে করছে। খুবই বদমাইশি হয়েছে, খুব আনন্দ হয়েছে ওখানে। সবাই দাদাভাই দিদিভাই যারা আছেন, আচার্য আছে, সবাই আমরা একসাথে এত আনন্দ করেছি, ভুলেই গেছিলাম যে আমরা এতটা বড় হয়েছি, সবাই যেন বাচ্চা হয়ে গেছে। সত্যিকারেরই ওই সময়টুকু জীবনে যে পেয়েছি, এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। এই যে দেখছো এক বোন কেমন বসে আছে, সবাই খুব আনন্দ করেছি, সবাই শিশু হয়ে গেছে শিশু মন্দিরে থেকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। স্কুল চত্বরটা এত সুন্দর, এত বড়, মানে পরিবেশটাও খুব সুন্দর।